দর্শক, প্রথমে ভিডিওটা দেখুন, তারপরে আমি আমার ডিসকাশন শুরু করব। পিক এয়ারবেস। দর্শক, আইসবার্গ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের ইউটিউবের টপিকস হলো পাকিস্তানের 3টে এয়ারবেস সম্পূর্ণ ধ্বংস। প্রথমে আমরা আলোচনা করব গতকাল রাতে অ্যাকচুয়ালি কী কী ঘটনা ঘটেছে। পাকিস্তানের সবথেকে যেটা বড় এয়ারবেস সেটি হলো রাওয়ালপিন্ডির নূর খান এয়ারবেস, এবং তারপরের যে দুটো এয়ারবেস সেটা হলো মুদির এয়ারবেস এবং রফিক এয়ারবেস। এই 3টে এয়ারবেস পুরো মাটির সাথে মিশিয়ে দেওয়া সম্ভব হয়েছে, এবং এই ধরনের এয়ারবেসগুলো সাধারণ কোনো ড্রোন বা মিসাইলে হয় না, এর জন্য আলাদা স্পেশাল মিসাইল ইউজ করা হয়। তো তারপরে আপনারা খুব ভালো করে জানেন যে এখনকার দিনে যে যুদ্ধ 80% কিন্তু ফাইটার জেট দিয়ে যুদ্ধ করা হয়। যে দেশের যত বেশি ফাইটার জেট আছে বা ফাইটার জেট ম্যানেজমেন্ট যাদের যত বেশি স্ট্রং, সেই দেশই যুদ্ধে জয়লাভ করে। নাম্বার 2, লাস্ট আপনারা হয়তো শুনে থাকবেন গত কয়েকদিন ধরে করাচি এয়ারপোর্ট অ্যাটাক হবে, করাচি এয়ারপোর্ট অ্যাটাক হবে, আইএসএন বিক্রান্ত রেডি আছে, এরকম একটা হাইপ তোলা হয়েছিল। সেই জন্য পাকিস্তান প্রচুর সিকিউরিটি ওখানে মোতায়েন করেছিল যাতে করাচি এয়ারপোর্টে যাতে কোনোভাবে ইন্ডিয়ানে অ্যাটাক করতে পারে। এই হাইপ তোলার পরে কিন্তু গতকাল রাতে করাচিকে বাইপাস করে রাওয়ালপিন্ডিতে অ্যাটাক করা হয়। বুঝতেই পারছেন আজকালকার ডিজিটাল বা সোশ্যাল মিডিয়া ওয়ার, বলা হবে এক জায়গায়, কাজ হবে অন্য জায়গায়। তৃতীয় পয়েন্টে আসা যাক। রাওয়ালপিন্ডির মতো শিয়ালকোটেও কিন্তু সারা রাত ধামাকাবাজি চলেছে, তবে শিয়ালকোটে কোনো মিসাইল হামলা হয়নি। যেটা করা হয়েছে শিয়ালকোটে সেটা হচ্ছে ড্রোন দিয়ে হামলা করা হয়েছে। আচ্ছা, আরেকটি যেটি খবর নাম্বার 4, সেটা হচ্ছে বালুচ লিবারেশন আর্মি মানে বিএলএ, ওরা স্বাধীনতা অলরেডি ঘোষণা করেছে, এবং প্রথম যে দেশ হিসাবে ভারতের কাছে ওরা রিকোয়েস্ট করেছে যে ভারতের ওদের যেন দূতাবাস খোলা হয় এবং ভারত সরকার যেন ওদের স্বীকৃতি দেয়। এবং বালুচ লিবারেশন আর্মি অলরেডি ইউএনআইতে ওরা সমস্ত কিছু পেপারস পাঠিয়েছে যে ওদের একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হোক। নাম্বার 5 যে খবর আসবো সেটা হলো পাকিস্তান কিন্তু সেই তাদের নোংরা গেম এখনও চালিয়ে যাচ্ছে। জম্মু, শ্রীনগর, ইভেন বৈষ্ণোদেবী মন্দিরকেও টার্গেট করেছে ওরা। সমস্ত ড্রোন হামলা, ইভেন কি মিসাইল হামলাও করেছে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই ওরা ব্যর্থ হয়েছে। তবে পাঞ্জাবের একটি গ্রামে ওরা ড্রোন অ্যাটাক করেছে, সেখানে কিছুটা ধ্বংস হয়েছে। কিন্তু পাকিস্তান যেটা করছে সাধারণ জনগণের উপর অ্যাটাক করছে। আজ পর্যন্ত ইন্ডিয়া কোনো পাবলিক প্লেসে কোনো অ্যাটাক করেনি, যেটা করেছে সব মিলিটারি এস্টাবলিশমেন্টে করেছে। পরে যেটা খবর সেটা হলো পিওকেতে কিন্তু আর্টিলারি হিট, ম্যাসিভ আর্টিলারি হিট করা হয়েছে, মানে কামান দেখা হয়েছে পিওকেতে। কারণ আমরা খুব ভালো করে জানি যুদ্ধের পিছনে পিওকে একটা বড় টার্গেট, কারণ আমাদের ফাইনালি পিওকে তো নিতে হবে। তো সেই জন্য পিওকে তো অপারেশন প্যারালালি পিওকে তো অপারেশন চলছে। পিওকে পুরো সাফ করার পরে তবেই ওখানে ট্যাঙ্ক ঢোকানো সম্ভব। আচ্ছা, এতে আরেকটা বড় খবর যেটা আসছে, পাকিস্তান আরেকটা গেম খেলেছে, সেটা হলো নিউক্লিয়ার বম ক্যারিয়ার মিসাইল। ওইটা দিল্লিতে কাল চার্জ করেছিল, কিন্তু দুর্ভাগ্য পাকিস্তানের যে আমাদের মিসাইল ওটাকে মেরে নামাতে সক্ষম হয়েছে। সব থেকে যেটা ডেঞ্জারাস মিসাইল ছিল ফাতা মিসাইল, ওইটা দিল্লিতে ওরা মারার চেষ্টা করেছিল, কিন্তু ওটা নাকাম হয়ে যায়, এটা কিন্তু পারেনি। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা বলা আপনাদের জানানো ভীষণ দরকার, সেটা হলো মনোহর পারিকার। এই ভদ্রলোকের নাম আপনারা শুনেছেন কিনা জানি না, তবে জেনে রাখুন
এই যে টোটাল যুদ্ধ যে চলছে এবং ইন্ডিয়া যে আপার হ্যান্ডে আছে, তার একটাই কারণ হলো আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম। আমরা 2016 সালে রাশিয়া থেকে 5টা S-400 এয়ার ডিফেন্স সিস্টেম কিনেছিলাম। এই 5টা এয়ার ডিফেন্স সিস্টেমই কিন্তু যুদ্ধের পুরো পট পরিবর্তন করে দেয়। পাকিস্তান ড্রোন মারছে, সেটাকেও আমরা ভূপাতিত করছি। ওরা যাই করছে, মিসাইল মেরেছে, ইভেন আমরা 6খানা ওদের ফাইটার জেট ডাউন করেছি। কিন্তু এর পিছনে যে মেন কারিগর ছিলেন তার নাম মনোহর পারিকার। 2016 সালে উনি ভারতবর্ষের ডিফেন্স মিনিস্টার ছিলেন, কিন্তু সেই ভদ্রলোক 62 বছর বয়সে মাত্র মারা যায়। এবং ওনার আমি উইকিপিডিয়াতে ওনার সমস্ত খবর নিচ্ছিলাম, উনি কিন্তু এলি কোনো মিনিস্টার নয়। এটা বিজেপি গভর্নমেন্টের সব থেকে একটা বড়ো ব্যাপার, যে বিজেপির যারা ক্যাবিনেট মিনিস্টার থাকে মোস্টলি, হ্যাঁ, তারা কিন্তু সবই ভেরি হাইলি কোয়ালিফাইড। আপনারা জানেন মনোহর পারিকর হচ্ছে 3বারের গোয়ার চিফ মিনিস্টার এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বোম্বে আইআইটি থেকে বিটেক ইঞ্জিনিয়ার। তো বুঝতেই পাচ্ছেন ওনার চিন্তাভাবনা কী। সেই সময় সরকারের থেকে বিপক্ষে থেকে এবং ইন্টারন্যাশনাল প্রেশার ছিল যাতে আমেরিকা বা ইউরোপ থেকে এই এয়ার ডিফেন্স সিস্টেম কিনা হয়, কিন্তু মনোহর পারিকরজি একদম স্ট্রিক্ট ছিল যে S-400ই কিনবে। তো মনোহর পারিকরজি আজ পৃথিবীতে নেই, কিন্তু ওনার আত্মার শান্তি কামনা করি। আপনারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই ওনার একটা আত্মার শান্তি কামনা করবেন। দর্শক, আজকের জন্য এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অলে ক্লিক করবেন। জয় হিন্দ, বন্দে মাতারম।